হাবশার গোলাম যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লো, পড়ার পরে ডান দিকে তাকায় নবী আমার নাই, মিম্বরের দিকে তাকায় নবী আমার নাই। হাবশার গোলাম বেহুশ হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। নবী গো, ওগো আল্লাহর নবী, আপনাকে দেখতে পাই না, আমি তো সহ্য করতে পারি না। ও নবী, আমি আপনাকে না দেখলে আমি সহ্য করতে পারি না। হাবশার গোলাম পাগল পারা হয়ে তখন সে বেহুশ হয়ে পড়ে গেল। হঠাৎ করে উঠলো, হঠাৎ উঠে যখন আস্তে আস্তে চলে যাওয়া শুরু করলো, আবার হেঁটে হেঁটে কেঁদে কেঁদে এসে দামেস্কের চলে যায়। কিছুদিন পরে ওই হাবশার গোলাম আল্লাহ তাআলার কাছে কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হাবশার গোলাম বেলাল সে বড় কোনো আলেম না হয়, মজবুত ঈমানওয়ালা হওয়ার কারণে তার এত দাম, তার এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দান করেছেন। সুতরাং মজবুত ঈমানওয়ালা হওয়ার জন্য তোমার আমার আমল থাকতে হবে এমন নিষ্ঠার সাথে। যদি আমল করা যায় খালেস, অর্থাৎ খাঁটিভাবে নিষ্ঠার সাথে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি আমল করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই সমস্ত মজবুত ঈমানওয়ালাদের অন্তর্ভুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। মজবুত ঈমানওয়ালাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনার এমন আমল করার দরকার নাই যে সমস্ত আমল করলে আপনার কাজের খবর নাই, আপনার যে পরিবারকে সময় দেওয়ার খবর নাই, এরকম আমল নবীজি শিখায় নাই। হাবশার গোলাম সামান্য সামান্য আমল করতেন, একটা আমল করতেন, সব সময় অজু করে তিনি 2 রাকাত নামাজ পড়তেন। একদিন নবী আমার মেয়ারাজে গেলেন, দেখলেন জান্নাতের আলা মাকামে কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এই জান্নাতের আলা মাকামে কার পায়ের আওয়াজ শোনা যায়? জিব্রাইল বললেন, ওগো নবীজি, আপনার জলিল কদর সাহাবী হাবশার গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শোনা যায়। নবী আমার যখন আগমন করলেন বললেন, ও বেলাল, এমন কি আমল করেছো যার কারণে আল্লাহ তাআলা তোমার সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছে? সুতরাং বলছি, হাদিসের মধ্যে এসেছে আপনি সামান্যতম আমল করবেন, নিষ্ঠার সাথে করবেন, মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়। মানুষকে যদি দেখানোর উদ্দেশ্য হয়, আপনার আমল তো বরবাদ হবে, বরবাদ হবে। আমল তো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ শিরিকের মতো গুনাহ হয়ে যায়। আল্লাহু আকবার। এই যে একটা কোরআনের মাহফিল, নবীর সুন্নাহর মাহফিল, সংশোধনের মাহফিল, জামিয়ার মাহফিল, এই সমস্ত মাহফিল হচ্ছে পবিত্র মাহফিল, যেহেতু একমাত্র মানুষের কানের মধ্যে দিনের আওয়াজ পৌঁছানো, কোরআনের আওয়াজ পৌঁছানো, এটাই উদ্দেশ্য। সুতরাং যেহেতু এই সমস্ত মাহফিল কোরআনের মাহফিল, সংশোধনের মাহফিল, কোনো সংশয় সন্দেহ নাই, এই সমস্ত মাহফিল হচ্ছে পবিত্র মাহফিল। এই সমস্ত মাহফিল হচ্ছে রিয়াজুল জান্নাহ। আল্লাহু আকবার। ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। নবী বলছেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, বিচরণ করবে। সাহাবায়ে কেরাম বললেন, ওমা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, রিয়াদুল জান্নাহটা কি? নবী আমার বললেন, হিলাকুল যিকির, যে সমস্ত মাহফিলে মাজলিসে আল্লাহর বরত্বের কথা, আজমতের কথা আলোচনা করা হয়, কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, এই সমস্ত মাহফিল হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি এখন যেই অবস্থানে আছি, যেই মাজলিসে আছি, এতে কোনো সংশয় সন্দেহ নাই, এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে মাজলিসে আমরা আছি, এই যে মাহফিলে আমরা আছি, গাশিয়াত হুমুর রাহমা ও নাজালাত আলাইহিস সাকিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মাহফিলের মধ্যে রহমত বর্ষণ করেন, ফেরেশতা সিকিউরিটি দেন। যদি আসমান থেকে একটা সূচ আযাব গজব হয়ে আসতে হয়, ফেরেশতা ডানায় আটকে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত মাহফিল হচ্ছে পবিত্র, একে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোনো নেক আমলকে ছোট করে দেখার সুযোগ নাই। যদি মাহফিল আপনি নিষ্ঠা নিয়ে আসেন, খুলুসিয়ত নিয়ে আসেন, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, কোরআনের মহব্বতে, নবীর সুন্নাহর মহব্বতে, দ্বীনের মহব্বতে, আমি আল্লাহর কসম করে বললাম, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নিষ্ঠাটা পছন্দনীয় হয়ে যায়, আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুতরাং এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা, দ্বীনের মারকাজ, দ্বীনের মহল, সুতরাং এলাকার জন্য এটা হচ্ছে একটা সৌভাগ্যের বিষয়। যেই এলাকার মধ্যে একটা দ্বীনি মারকাজ থাকে, দ্বীন আহরণের, দ্বীন হাসিলের সুযোগ সুবিধা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এলাকাকে বিভিন্নভাবে নুসরত করেন, সাহায্য সহযোগিতা করেন। কারণ যদি দ্বীনের আওয়াজ বন্ধ হয়ে যায়,
কুরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার রিজিক বন্ধ করে দিবে। আল্লাহু আকবার। রিজিক বন্ধ করে দিবে, কারণ কুরআন তেলাওয়াত হবে না, আল্লাহর বরত্বের কথা হবে না, রিজিক নাই, রিজিকে তঙ্গি চলে আসবে। সুতরাং সৌভাগ্যের বিষয় এই এলাকার মধ্যে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তান লেখাপড়া করছে, কোরআন তেলাওয়াত করছে, এটা হচ্ছে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। যদিও দুনিয়ার মহলে টের পাই না, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে প্রত্যেক মানুষই টের পাবে। এটা তো আর শেয়ার করার বিষয় নয়, বলারও বিষয় নয়, কারণ কেউ তার কবর থেকে উঠে আসবে না, সংবাদ দিবে না। আগে থেকেই পরীক্ষার মহলটা, আগে থেকেই সেই পরীক্ষার স্থানকে মজবুত রাখা দরকার আছে না নাই? সুতরাং সচেতন সেই ব্যক্তি, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজে মজবুত ঈমানওয়ালা হয়েছে, যে নিজে কোরআন সুন্নাহর ধারাবাহক হয়েছে, নিজের সন্তানকেও সেই ধাঁচে, সেই নিয়মে, সেই নীতিমালায়, সেই কোরআন সুন্নাহর আদলে বড় করেছে, তাকে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে, সেই হচ্ছে ভাগ্যবান ব্যক্তি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা বেশি লম্বা করব না, সময় কিন্তু অল্প। আমি কোরআন পাক থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই জায়গায় দুই শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। একদল হচ্ছে ঈমানদার, আর একদল হচ্ছে উলামায়ে কেরাম। এই দুই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। সুতরাং যারা কিনা আলিম হতে পারে নাই, এরা ভরকে যাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, বা হীনমন হওয়ার কোনো কারণ নাই। কারণ আমি তো আর আলিম হইতে পারলাম না, কমপক্ষে মজবুত ঈমানওয়ালা হওয়ার সুযোগ আছে না নাই? মজবুত ঈমানওয়ালা হওয়ার জন্য বস্তাভর্তি আমল আর পাহাড় সম আমলের দরকার নাই। নিষ্ঠার সাথে যে আমলের হুকুম আল্লাহ তাআলা করেছেন, সেই আমল করলেই মজবুত ঈমানওয়ালা হওয়া যায়। আর যদি মজবুত ঈমানওয়ালা যদি সে হয়, তাহলে অবশ্যই দিনের দিকে সে ঝুঁকবে, তার সন্তানকে কোরআন সুন্নাহর দিকে ঝুঁকাবে, দিনের দিকে ঝুঁকাবে। আর সে যদি তার সন্তানকে কোরআন সুন্নাহর দিকে ঝুঁকিয়ে দেয়, কোরআন সুন্নাহ হাসিলের সিস্টেম তৈরি করে দেয়, উপায় উপকরণ তৈরি করে দেয়, আমার নবী বলছেন, মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যে সন্তান কোরআন পড়লো, কোরআনের বিধিবিধানের উপর আমল করলো, কিয়ামতের ময়দানে সে তো সম্মানিত হবে, কোনো সংশয় সন্দেহ নাই। তার পিতামাতাকে সেদিন আল্লাহ তাআলা নূরের তাজ পরিধান করাবেন। সুবহানাল্লাহ। এখন তো প্রশ্ন করতে পারেন, হুজুর সবকিছু কিয়ামতের দিন, দুনিয়াতে নাই কেন? প্রশ্ন আসে না? নাই, দুনিয়াতে নাই কেন? সবকিছু কিয়ামতের ময়দানে। আরে ভাই, আল্লাহ যে নিয়ামত কিয়ামতের দিন দিবেন, দুনিয়াতে দিলে দুনিয়া এই নিয়ামতকে সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়া সেই নিয়ামতের ওজন বহন করতে পারবে না। তো কারণ ওই যে নূরের তাজটা আছে, ওই নূরের তাজের আলোর কাছে সূর্য লজ্জা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সূর্য লজ্জা পেয়ে যায়। দুনিয়া তো এই নিয়ামতকে বহন করার যোগ্যতাই রাখে না। আপনাকে এত নিয়ামত আল্লাহ তাআলা দিবেন। আরে ভাই, মানুষ তো পাগল পারা, নগদে বিশ্বাসী, নগদ হইলে আসি নাইলে নাই। মনে রাখবেন, দুনিয়াতে টাকার খেলা, কিয়ামতের দিন টাকার খেলা নয়, কিয়ামতের দিন নেকির খেলা। ঠিক না বেঠিক? আপনি কোরআনের একটা অক্ষর পড়লেন, 10 নেকি। নবী আর বলছেন আলিফ লাম মিম লা আকুলু হারফুন। আমি আলিফ লাম মিম তিনটা অক্ষরকে এক অক্ষর বলি না। আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আমি আলিফকে একটা অক্ষর বলি, লামকে একটা অক্ষর বলি, মিমকে একটা অক্ষর বলি। সুতরাং একটা অক্ষর পড়লে 10 নেকি হলে, তিনটা অক্ষর পড়লে কত নেকি? 30 নেকি। আমার নবী বলছেন, সুতরাং যদি বলা হইতো একটা অক্ষর পড়লে 10 টাকা, দুইটা অক্ষর পড়লে 20 টাকা, তিনটা অক্ষর পড়লে 30 টাকা, তো উপায় নাই। তাহলে উপায়ই নাই। মসজিদ মাদ্রাসা লোড, এখানে বয়ান করার তো দরকার নাই। ঠিক না বেঠিক? এখানে বয়ান করার তো কোনো দরকার নাই। বয়ানের আগে মানুষ লোড, বয়ানের আগে মুসল্লি লোড, বয়ানের আগে মসজিদ লোড, মাদ্রাসা লোড, মক্তব লোড। ঠিক না বেঠিক? কারণ মাল আছে, পয়সা আছে, পয়সা যেখানে আমরা সেখানে। কিন্তু না, কোরআন যেখানে আমরা সেখানে, কোরআন আছে যেখানে, ইসলাম আছে সেখানে, ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। ঠিক না বেঠিক? আমরা মুসলমান 5 বছর, আগামী 5 বছর, 10 বছরের ভেতরে ঘরে ঘরে নাস্তিক মুরতাদ তৈরি করতে চায় শয়তানের দলেরা, আবু জেহেলদের দলেরা। মুহতারাম হাজিরিন,
আপনি তবে খেয়াল আছেন, আপনার ঘরের মধ্যে আপনার সন্তান হবে নাস্তিক, আপনার সাথে তর্ক করবে, আপনার সাথে বেয়াদবি করবে, সে তার স্ত্রী সন্তান নিয়ে চলে যাবে, আপনাকে ঘরে ফেলে চলে যাবে, আপনি অসুস্থতায় কাতরাবেন, আপনি সন্তান সন্তান বাবা বাবা বলে ডাকবেন, সন্তান আপনার দিকে তাকাবে না, কারণ আপনি তাকে দিন শিক্ষা দেন নাই, কারণ আপনি তাকে দিনের শিক্ষা দেন নাই, কোরআনের শিক্ষা দেন নাই, নবীর আদর্শ শিক্ষা দেন নাই। এই কারণে আপনাকে ওল্ড হাউসে দিয়ে, বৃদ্ধাশ্রমে দিয়ে আপনার বুকের উপর লাঠি মারে। এই সন্তান কুলাঙ্গার হবে তো হবে, দুনিয়া আখিরাতে অভিশপ্ত হবে তো হবে, একটা পর্যায়ে তার সন্তানদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে চলে যাবে, আপনার খবরও নিবে না। ঠিক না বে ঠিক? খবরও নিবে না। সন্তান তো দুনিয়া আখিরাত শেষ, অভিশপ্ত। এটা জানার পরেও অনেক সন্তান বুঝে না। অনেক নজির দেখেছি, অনেক নজির দেখেছি, নজিরের অভাব নাই। পিতা মাতা ঘরের মধ্যে অসুস্থ কাতরাচ্ছে, পিতা রাস্তায় রাস্তায় ঘুরে পড়েছে, মরেছে, চিকিৎসা করাবার জন্য মানুষের খবর নাই, টাকার খবর নাই, কোনো কিছুর জোগাড় নাই, হসপিটালের বেডের মধ্যে পড়েছে, মরেছে, চিকিৎসকরা আত্মীয় স্বজন খুঁজে পায় না। যখন খুঁজে পেল তার সন্তান নাকি হায়ার এডুকেটেড, তাকে জানানো হলো তোমার পিতা এখন মারা যাবে, তার অবস্থা খারাপ। যখন মারা গেল তারও খবর নাই, সে কিনা বলে আপনারা দাফন কাফন করে দেন। ওই সমস্ত কুলাঙ্গার সন্তানদেরকে দিন শিক্ষা না দেওয়ার কারণে আজ পিতার জানাজার খবর নাই, পিতাকে ভাটি দেওয়ার দাফন কাফনের খবর নাই। ওই সমস্ত কুলাঙ্গার সন্তানদের চাইতে, ওই সমস্ত কুলাঙ্গার সন্তান শিক্ষিত সন্তানদের চাইতে রিক্সা ড্রাইভার শতগুণে ভালো। মুহতারাম হাজিরিন, দিন শিক্ষার ফাজাইল এমন, সে পিতামাতার সাথে বেয়াদবি করার আগে 10 বার কেন 100 বার চিন্তা করবে। ঠিক না বেঠি? বলবে কি জানেন, কোরআন হাদিসের জ্ঞান আমার মধ্যে বহমান, আমি যদি আমার পিতামাতার সাথে খারাপ আচরণ করি, খারাপ ব্যবহার করি, তাহলে আমার জীবন ধ্বংস, দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। এজন্য মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, বলতে চাই এই কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 শ্রেণীর লোকের প্রশংসা করেছেন, মজবুত ঈমানওয়ালা। এই মজবুত ঈমানওয়ালা এখানে যারা আছেন সকলেই হতে পারেন। তার বাস্তব উদাহরণ সাহাবায়ে কেরামদের হালত দেখেন। উনারা কিন্তু উচ্চ বংশের কেউ ছিলেন না, আর উনারাও সম্পদশালীও ছিলেন না। যেমন বেলাল হাবশি, জাহেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসওয়াদ গালিবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারও সাহাবীরা ছিলেন রাখাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলতেন, যখন তিনি সেনাবাহিনীদেরকে নিয়ে বের হচ্ছিলেন, একটা জায়গায় দাঁড়ালেন, বললেন এই জায়গায় দাঁড়াইছি, কঠিন সমস্যা চলতেছে, তখন এত রোদ আর শত্রুদের ভয়, মানুষেরা অবাক হয়ে গেল এবং মানুষের বিরক্ত চলে আসলো। উনি এখানে দাঁড়াইছেন কেন? জিজ্ঞাসা করে আপনি দাঁড়িয়েছেন কেন এই সময় এখানে? তিনি বললেন এই জায়গায় দাঁড়িয়েছি, ছোটবেলা এই জায়গায় বকরি চড়াইতাম আমি, এই জায়গায় বসে থাকতাম, আমার পিতা আমাকে মারধর করতেন, বলতেন এই বকরি চড়ানো বাদ দিয়ে তুমি এখানে কি করতেছো? আজ আমিরুল মুমিনিন হয়ে গিয়েছি ইসলামের কারণে, মজবুত ঈমানের কারণে। আজ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাকে কি বলে? আমিরুল মুমিনিন বলে। আজ আমি কোথাকার রাখাল, আজ আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। তুমি গরিবের সন্তান, রিক্সা ড্রাইভারের সন্তান, ভ্যান চালায় তোমার পিতা, মাটি কাজ করে, খেয়া নৌকার মাঝি, সমস্যা কি? আল্লাহর কাছে এসবের তারতম্য নাই। লা ফাদলা আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা সাওদা আলা আবিয়াদা ওয়ালা বাইদা আলা আবিয়াদা ইল্লা বিত্তাকওয়া। সাদা কালোর কোনো পার্থক্য নাই, আভিজাত্যের কোনো বড়াই নাই, আরবি আজমের কোনো পার্থক্য নাই। এই সমস্ত বংশের যত বড়াই আছে, দাপট আছে, এগুলোর বুকের মধ্যে লাথি মারা হয়েছে, বরঞ্চ বলা হয়েছে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ। সবথেকে শ্রেষ্ঠ সে যার মধ্যে আল্লাহর ভয় বেশি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ওই সমস্ত মানুষেরা যারা কিনা ঈমান এনেছে, নেক আমল করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যারা কিনা ইমানদার মজবুত ইমানওয়ালা এরা হচ্ছে দুনিয়ার মধ্যে সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেষ্ঠ মানবদের স্থান কোথায় রেখেছেন? আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বললেন ওই সমস্ত ঈমানদার যারা কিনা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস করেছে, আল্লাহ তাআলাকে পরিপূর্ণ রব হিসাবে মেনেছে, নবীকে পরিপূর্ণ জীবন আদর্শ হিসাবে গ্রহণ করেছে, ইসলামকে পরিপূর্ণ দিন হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেন, যাকাত আমাল ঈমান ইমান রাদিয়া বিল্লাহি রাব্বা অবিল ইসলামী দীনা ওই মুহাম্মাদিন নাবিয়্যা। ওই সমস্ত ঈমানদারদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন হয়, এখন একটা বিষয় হাসিল হয়, তাহলে মুমিন তো হলাম, ভালো কথা। তাহলে দেখা যাবে মানুষ তো অনেক ভুল ত্রুটি করে, অন্যায় করে, অনেক অপরাধ করে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কখনো বিপদে ফেলায় নাই, ঈমানদারকে নিরাশ করে নাই। আমার আল্লাহ তাআলা বললেন, তুমি মুমিন হয়েছো, ঈমান এনেছো, অন্যায় করেছো, ভুল করেছো। যুবক সম্প্রদায় গভীর মনোযোগ দিয়ে শোনো, অনেক ভুল করেছো, অন্যায় করেছো, যত পাপ করেছো, আমার আল্লাহ তাআলা বললেন কোনো চিন্তা করো না, চিন্তা করো না। আল্লাহ তাআলা বললেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বললেন, শোনো শোনো দুনিয়ার সকল মানুষ শোনো। এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে খাস করেন নাই, সমস্ত মানুষদেরকে বলেছেন, যত বড় অন্যায়কারী হও না কেন, পাপিষ্ঠ হও না কেন, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে কেউ নিরাশ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুসংবাদ দিলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বললেন, বান্দা শুনো শোনো বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ খাতাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন, তোমরা যখন শুদ্ধ পরিশুদ্ধ হতে চাও, তোমরা যখন নিজেদেরকে সংশোধন করতে চাও, তাহলে তোমরা দ্রুত ধাবমান হও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত যাও, দ্রুত যাও, দ্রুত যাও। এবং সেই জান্নাত, সেই জান্নাত আল্লাহ তাআলা জান্নাতের ব্যাখ্যা, আরদুস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ কামিল ঈমানদারদের জন্য কত বড় জান্নাত রেখেছেন আল্লাহই ভালো জানেন। কিন্তু আল্লাহ তাআলা সর্বনিম্ন যে ব্যক্তি সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 10টা দুনিয়ার সমান জান্নাত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত যাও। সেই জান্নাত, সেই জান্নাতের ব্যাখ্যা আল্লাহ তাআলা দিলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার বিস্তৃতি হলো আসমান জমিনের সমতুল্য। আল্লাহ রাব্বুল আলামিন কেবল এই জান্নাতটা মুমিন মুত্তাকিদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। ওই যে হাবশার গোলাম বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন হাবশার গোলামের সম্মান এত বেশি করলেন কেন? সেই সময়ে অনেক বড় বড় নেতা আছে, অনেক বড় বড় সম্রাট আছে, প্রেসিডেন্ট আছে, সেই সময়ে তাদের দাম নাই, সেই সময়ে তাদের দাম ছিল, সম্মান ছিল, মর্যাদা ছিল। বাদশাহ হিরাক্লিয়াস, তার সম্মানের অভাব নাই, তার ইজ্জতের অভাব নাই। কিন্তু বর্তমানে তারে কেউ চিনে না, বর্তমানে তাকে কেউ চিনে না, কিয়ামত পর্যন্ত কেউ চিনারও কথা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ইসলামের কারণে, মজবুত ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাবশার গোলামকে এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন রে ভাই। হাবশার গোলাম ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে রেখেছেন, আরশে আজিমের মধ্যে রেখেছেন। তার কারণে
আরশে আজিমের মধ্যে রাখার কারণে দুনিয়ার কোন মানুষ বেলাল হাবশি হাবশার গোলামের সম্মানকে কেড়ে নিতে পারে নাই, হাবশার গোলামের সম্মানকে টানাহেঁচড়া করতে পারে নাই, বরঞ্চ হাবশার গোলামকে যারা অসম্মানী করতে চেয়েছে আল্লাহ তাআলা আরও তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুতরাং আরশে আজিমে যদি তোমার আমার নাম লেখা হয়, তোমার আমার সম্মান কেউ নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানটা আল্লাহ তাআলা আরশে আযমে লিখে দিয়েছেন। শুধু তাই নয়, তখনকার সময় অনেক বড় বড় আলেম আছেন, আইম্মে মুস্তাহিদিন, আরো বড় বড় উলামায়ে কেরাম আছেন। তাদের দেখা যায় ইতিহাস আমরা পড়লাম, তাদের এই অবদান, এই কিতাব লিখেছেন, এই ফতোয়া দিয়েছেন, দ্বীনের খেদমত করেছেন, তাদের নাম আছে ইতিহাসের পাতায়, তাদের নাম আছে। কিন্তু সেই সময় বড় বড় ক্ষমতাধর ব্যক্তি আছে, প্রেসিডেন্ট আছে, গভর্নর আছে, তাদের কোনো নাম নাই। কিন্তু দেখা যায় গরিবের সন্তান, ওই যে মাটি কাটে, ওই যে ভ্যান চালায়, ওই যে রিক্সা চালায়, ওই যে দোকানদারি করে, তাদের সন্তান বড় আলিম হয়ে গিয়েছে, সারা দুনিয়ায় নাম করেছে, তার নাম সারা বিশ্বে বিচরণ করে। কারণ সে আলেম, আহলে ইলম, ইমানের কারণে, ইলমের কারণে, কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে উচ্চ পর্যায়ে দিয়ে দিয়েছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মজবুত ইমানওয়ালাদেরকে এত সম্মান দিলেন, আল্লাহ তাআলা মজবুত ইমানের এত সম্মান রেখেছেন। তার বাস্তব উদাহরণ তো বললাম, হাবশার গোলাম বেলাল জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদ গালিবী বড় কোনো আলেম ছিলেন না, বকরিরা খাল ছিলেন, শরীরটা ছিল কুচকুচে কালো, শরীরটা এত কালো ছিল তাদের পাশে কেউ যেত না, তাদের পাশে কেউ যায় না, দুর্গন্ধ আর দুর্গন্ধ, মানুষেরা তাদেরকে তিরস্কার করত, কাফের বেঈমানেরা তিরস্কার করত। হাবশার গোলাম নবীর তো পাগল, তো আশেক। হাবশার গোলাম বেলাল যখন দেখলেন নবী আমার দুনিয়ার মধ্যে নাই, নবী আমার দুনিয়া থেকে চলে গিয়েছে, হাবশার গোলাম কাঁদে, অলিতে গলিতে খুঁজে, অলিতে গলিতে মদিনার অলিতে গলিতে হাঁটে আর খুঁজে। ও আমার সাহাবায়ে কেরাম, নবী আমার দেখছনি, আমার নবী আমার কোথায় গেলেন? আমার নবীকে তো খুঁজে পাই না। হাবশার গোলাম পাগল হয়ে গিয়েছে, হাবশার গোলাম তো পাগল হয়েছে, অলিতে গলিতে ঘুরে আর দৌড়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আমার নবীর দেখছনি? ওই জায়গায় আমার নবী বসা ছিলেন, ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলতেন, ওই জায়গায় খুতবা দিলেন, ওই জায়গায় আমার নবী কথা বলতেন। আমার নবীজি না দেখলে আমার সহ্য হয় না, তোমরা আমার নবীর দেখছনি? কেঁদে কেঁদে হাবশার গোলাম দামেস্কে চলে যায়। দামেস্কে চলে যাওয়ার পরে সারাদিন কাঁদে, ওগো আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা নবীকে তুমি দুনিয়া থেকে নিয়ে গিয়েছো, আমি সহ্য করতে পারি না। ও আল্লাহ, আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, আমি নবীর সাথে সাক্ষাৎ করতে চাই, আমার নবীর খাদেম ছিলাম, নবীর শাগরিদে খাস ছিলাম। ওগো আল্লাহ তাআলা, আমার নবীর সাথে আমার সাক্ষাৎ করিয়ে দাও, এই দুনিয়াতে আমার থাকার দরকার নাই। হাবশার গোলাম কাঁদে আর কাঁদে, একবার ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাব হঠাৎ স্বপ্ন দেখে আমার রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। ও বেলাল, ও বেলাল, আমার কলিজার টুকরা বেলাল রে, ও বেলাল, তুমি যে মদিনা ছেড়ে চলে গেলে, ওই যে আমি রওজার মধ্যে আছি, একবার তো জিয়ারত করতে যাও নাই, ওই যে রওজা মুবারকে আমি তো আছি, জিন্দা আছি। ও বেলাল রে, একবার আসো না কেন, একবার সাথে সাক্ষাৎ করো না কেন? হাবশার গোলাম লাফ দিয়ে উঠে বলে, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া মুরশিদি। পাগল পারা হয়ে সোয়ারি নিয়ে দৌড় দেয় মদিনার মধ্যে হাবশার গোলাম বেলাল। বেলাল যখন পাগল পারা হয়ে যায়, হাবশার গোলাম পাগল পারা হয়ে যখন মদিনার মধ্যে যায়, অলিতে গলিতে হাঁটে আর দৌড়ে বলে, আমার নবী ওই জায়গায় বসে ছিলেন, নবী আমার নাই, নবী আমার কোথায় গেলেন? ও আমার সাহাবীরা, নবী আমার কোথায়? ওই জায়গায় নবীজিকে দেখতাম, ওই জায়গায় নবীজিকে দেখেছি, ওই জায়গায় নবী হেঁটেছেন, ওই জায়গায় নবী আমার বসেছেন। যখন হাবশার গোলাম কাঁদতে কাঁদতে রওজার মধ্যে গেল, রওজার মধ্যে গিয়ে হাবশার গোলাম কান্না শুরু করে দেয়, কাঁদতে কাঁদতে বেহুশ হাবশার গোলাম, কাঁদতে কাঁদতে বেহুশ। ওগো নবী, ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না, আপনার উপস্থিতি, আপনার বিরহ আমি সহ্য করতে পারি না। দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাশরিফ নিয়ে নিয়েছেন ওগো নবীজি, কেন আপনি আমাকে সাথে নেন নাই? ওগো নবীজি, আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে আপনি আরজ করেন, আল্লাহ তাআলা যেন আমাকে দুনিয়া থেকে নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করিয়ে দেয়।
ওগো নবীজি আমি দুনিয়াতে থাকতে চাই না, আমি দুনিয়া থাকতে পারবো না। এদিকে খবর হয়ে গেল, সকল খবর পেয়ে গেল হাবশার গোলাম বেলাল চলে এসেছে। হাবশার গোলাম যখন চলে এসেছে সবাই খবর পেয়ে যায়। সবাই যখন জড়সড় হয়ে গেল, সবাই বলল ও বেলাল তুমি তো এসেছো, আমরা অনেক আনন্দিত হয়েছি। নবীর জমানার আজান তো আমরা শুনি না, নবীর জমানার আজানটা মেহেরবানি করে আমাদেরকে শুনিয়ে দাও। বেলাল বলে না না, নবী আমার নাই, আমি আজান দিতে পারবো না, আমার সহ্য হবে না, আমি বরদাস্ত করতে পারবো না। সবাই রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো, কিন্তু হাবশার গোলাম তো মানে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের কথাকে তিনি মানতে পারলেন না। এদিকে হঠাৎ করে হাসান হুসাইন চলে আসলেন, এসে বললেন ওগো বেলাল, নানাজির জমানার আজানটা আমাদেরকে শুনিয়ে দাও। হাবশার গোলাম কেঁদে কেঁদে বলেন আরে বাগানের দুইটা ফল আমি দেখেছি, নবী আমার তোমাদের গালে চুমু খেয়েছেন, তোমাদের আবদার রেখেছেন, তিনি তো তোমাদের আবদার কখনো বাদ দেয় নাই। তোমরা যখন আমাকে অনুরোধ করেছো, তোমরা যখন বলেছো, আমি অবশ্যই অবশ্যই আজান দিব। হাবশার গোলাম যখন উঁচু চড়ায় উঠলেন, উঁচু পাহাড়ে উঠে আজান দেওয়ার জন্য, যখন তিনি আল্লাহু আকবার ধ্বনি শুরু করলেন, সবাই খবর পেয়ে যায়। সবাই বলে নবীর জমানার আজান তো শোনা যাচ্ছে, তাহলে মনে হয় হাবশার গোলাম আগমন করেছে, আশা করা যায় নবীও তাশরিফ রাখবেন। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, হাবশার গোলাম যখন আল্লাহু আকবার আজান দেয়, মদিনার অলিতে গলিতে সকল নারী পুরুষ ছোট বাচ্চা পাগল পারা হয়ে যায়। ছোট বাচ্চা বলে ওগো আম্মা জান, হাবশার গোলাম নবীর জমানার আজান দিচ্ছে, মনে হয় বেলাল চলে এসেছে, তাহলে আশা করা যায় বিশ্ব নবীজি রাহমাতুল আলামিন ও তাশরিফ রাখবেন। ওগো আম্মা জান চলো দেখি। সবাই যখন জড়সড় হয়ে যায়, হাবশার গোলাম কাঁদে আর আজান দেয়, কাঁদে আর আজান দেয়, সকলেই ক্রন্দন করা শুরু করে দেয়, সকলেই কাঁদতে শুরু করে দেয়। হাবশার গোলাম যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লো, পড়ার পরে ডান দিকে তাকায় নবী আমার নাই, মিম্বরের দিকে তাকায় নবী আমার নাই। হাবশার গোলাম বেহুশ হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। নবী গো, ওগো আল্লাহর নবী, আপনাকে দেখতে পাই না, আমি তো সহ্য করতে পারি না। ও নবী, আমি আপনাকে না দেখলে আমি সহ্য করতে পারি না। হাবশার গোলাম পাগল পারা হয়ে তখন সে বেহুশ হয়ে পড়ে গেল। হঠাৎ করে উঠলো, হঠাৎ উঠে যখন আস্তে আস্তে চলে যাওয়া শুরু করলো, আবার হেঁটে হেঁটে কেঁদে কেঁদে এসে দামেস্কের চলে যায়। কিছুদিন পরে ওই হাবশার গোলাম আল্লাহ তাআলার কাছে কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হাবশার গোলাম বেলাল সে বড় কোনো আলেম না হয়, মজবুত ঈমানওয়ালা হওয়ার কারণে তার এত দাম, তার এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দান করেছেন। সুতরাং মজবুত ঈমানওয়ালা হওয়ার জন্য তোমার আমার আমল থাকতে হবে এমন নিষ্ঠার সাথে, যদি আমল করা যায় খালেস অর্থাৎ খাঁটিভাবে নিষ্ঠার সাথে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি আমল করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই সমস্ত মজবুত ঈমানওয়ালাদের অন্তর্ভুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। মজবুত ঈমানওয়ালাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনার এমন আমল করার দরকার নাই যে সমস্ত আমল করলে আপনার কাজের খবর নাই, আপনার যে পরিবারকে সময় দেওয়ার খবর নাই, এরকম আমল নবীজি শিখায় নাই। হাবশার গোলাম সামান্য সামান্য আমল করতেন, একটা আমল করতেন, সব সময় অজু করে তিনি 2 রাকাত নামাজ পড়তেন। একদিন নবী আমার মেয়ারাজে গেলেন, দেখলেন জান্নাতের আলা মাকামে কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এই জান্নাতের আলা মাকামে কার পায়ের আওয়াজ শোনা যায়? জিব্রাইল বললেন, ওগো নবীজি, আপনার জলিল কদর সাহাবী হাবশার গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শোনা যায়। নবী আমার যখন আগমন করলেন, বললেন, ও বেলাল, এমন কি আমল করেছো যার কারণে আল্লাহ তাআলা তোমার সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছে? সুতরাং বলছি, হাদিসের মধ্যে এসেছে আপনি সামান্যতম আমল করবেন, নিষ্ঠার সাথে করবেন, মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়। মানুষকে যদি দেখানোর উদ্দেশ্য হয়, আপনার আমল তো বরবাদ হবে, বরবাদ হবে, আমল তো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ শিরিকের মতো গুনাহ হয়ে যায়। আল্লাহু আকবার। মান আমিলা ইউরাই মান সাল্লাই ফাকাদ আশরাকা বিল্লাহ। নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্য, নির্বাচনের আগে দেখা যায় নামাজের বড় হুশ আইছে, নির্বাচনের আগে দেখা যায় তসবির দাম বেড়ে গেছে, টুপির দাম বাইরে গেছে, পাঞ্জার দাম বাইরে গেছে নির্বাচনের আগে, কারণ এগুলো তো পড়তে হবে। মানুষ আমাদেরকে বড় ধর্ম ব্যবসায়ী, কিন্তু কারা ধর্ম ব্যবসায়ী নির্বাচন আইলে দেখা যায়, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিতে হবে।
ওই যে হাবশার গোলাম তিনি বললেন, ওগো নবীজি, ওগো বিশ্বনবীজি, আমি তো তেমন কোনো আমল করি নাই, ওই যে 5 ওয়াক্তের নামাজের ফরমান ওইটা ঠিক মতো আদায় করি, আজান দেই, আমি আজান দেই, নামাজ পড়ি, এতটুকু করি, কিন্তু ফাঁকে ফাঁকে একটা আমল আমার দায়েম ছিল, আমি যখন অজু করতাম, অজু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়তাম, কখনো ছাড়ি নাই, ওই 2 রাকাত নামাজ আমি সবসময় পড়তাম, যখন অজু করতাম, নামাজে রক্ত হোক বা না হোক, অজু করার সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়তাম। নবী আমার বললেন, ও বেলাল, খাঁটি ভাবে করেছো, নিষ্ঠার সাথে করেছো, আল্লাহ তাআলা তোমার সেই আমলকে এত বেশি পছন্দ করেছেন রে ভাই, এত বেশি পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলকে কেন্দ্র করে তোমাকে জান্নাতের আলা মাকাম দান করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, গভীর মনোযোগ দিতে হবে। সুতরাং আল্লাহ তাআলা এই জায়গায় ঈমানদারদের কথা বলেছেন, প্রশংসা করেছেন। আহলে ইলমদের কথা আর কি বলবো, আহলে ইলমদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, হাদিসে নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, প্রকৃত শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয়। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন, যাকে মহব্বত করেন, তাকেই দ্বীনের ইলম দান করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, গভীর মনোযোগ যেদিকে দেন, আপনারা আমার দিকে তাকান। ইনশাআল্লাহ আমরা আজান হয়ে গেছে, নামাজ হয়ে যাবে, আমরা নামাজ চলে যাব ইনশাআল্লাহ।